আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওটি ওমান প্রবাসীদের জন্য অত্যন্ত খুশির খবর। তো সম্পূর্ণ নিউজটি শুনবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ খবরটি আপনারা বুঝতে পারবেন। যদি সম্পূর্ণ খবরটি না শুনেন, তাহলে কিন্তু নিউজটির পূর্ণতা আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ইতিমধ্যে এই নিউজটি ওমানের প্রবাস টাইমে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ওমানে যেতে এখন থেকে আর প্রয়োজন নেই কোভিড পরীক্ষার, অর্থাৎ করোনা পরীক্ষার আর কোনো প্রয়োজন নেই। বিষয়টি ওমান সরকার থেকে লিখিত কোনো ঘোষণা না দিলেও করোনা পরীক্ষা ছাড়াই আজ ওমান গেছেন বহু প্রবাসী। এমন তথ্য পাওয়া গেছে বিশ্বস্ত সূত্রে। শুক্রবার সন্ধ্যা 6টা 20 সালামিয়ারের চট্টগ্রাম থেকে মাস্কেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে অসংখ্য প্রবাসী বাংলাদেশ থেকে ওমানে গেছেন আজ। বিষয়টি নিশ্চিত করেছেন পারহান ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। আজ মুঠোফোনে তিনি প্রবাস টাইমকে বলেন, আজ সালামিয়ারের ফ্লাইটে কোভিড টেস্ট ছাড়াই আমার ট্রাভেলস থেকে 10 জন যাত্রী ওমানে গেছেন, যাদের ইন্স্যুরেন্স এর জন্য কোনো প্রকার ঝামেলা হয়নি। টিকিটের সাথেই অটোমেটিক তাদের ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছিল। আবদুল্লাহ আরও বলেন, এখন থেকে ওমানের যাত্রীদের বাংলাদেশ থেকে করোনা পরীক্ষার প্রয়োজন নেই, তবে কেউ চাইলে পরীক্ষা করাতে পারেন। সেক্ষেত্রে ওমানে যাওয়ার পর করোনা পজিটিভ আসলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। দীর্ঘদিন পর এমন সুখবরে ভীষণ খুশি ওমান প্রবাসীরা। মহামারী করোনাকালীন সময়ে ওমান প্রবাসীদের জন্য কোভিড টেস্ট অনেক বড় একটি সমস্যার কারণ হিসাবে উল্লেখ করে একাধিক ওমান প্রবাসী আমাদেরকে জানান, বর্তমান সময়ে এমনিতেই আকাশচুম্বী টিকিটের মূল্য, সেই সাথে অনেক বড় একটি ইস্যু ছিল করোনা পরীক্ষার ইস্যু। উচ্চ মূল্য দিয়ে টিকিট ক্রয় করেও শুধুমাত্র করোনা রিপোর্টের জন্য ওমান যেতে পারেননি অনেক প্রবাসী। সেক্ষেত্রে এখন থেকে ওমানে যেতে অনেক বড় একটি সমস্যা থেকে পরিত্রাণ মিলল। এ ব্যাপারে ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রবাস টাইমের পক্ষ থেকে যোগাযোগ করলে তারা বলেন, যদি ওমান সরকার করোনা পরীক্ষা ছাড়াই তাদের দেশে প্রবাসীদের যেতে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। মূলত প্রবাসীরা যে দেশে যাবেন সে দেশের চাহিদা অনুযায়ী আমরা করোনা পরীক্ষা করাতে বলি। এই ব্যাপারে ওমান থেকে ঢাকা ট্রাভেলস ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ শাহিন আলম বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ থেকে আমাদের ট্রাভেলসের মাধ্যমে অসংখ্য প্রবাসী ওমানে আসতেছেন, যারা বাংলাদেশ থেকে করোনা পরীক্ষা করাননি। তবে ওমানে এসে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে এবং এর জন্য 25 রিয়াল দিতে হবে। সেই সাথে করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং রিপোর্টে নেগেটিভ আসলে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তিনি আরও বলেন, করোনার পূর্বে যাদের নতুন ভিসা হয়েছিল কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে ওমানে আসতে পারেননি, বর্তমান সময়ে তারা চাইলে কোনো ধরনের সমস্যা ছাড়াই ওমানে আসতে পারবেন। ইতিমধ্যে আমাদের ট্রাভেলসের মাধ্যমে অসংখ্য নতুন লোক ওমানে এসেছেন। তো বন্ধুরা, আশা করি নিউজটি দ্বারা আপনারা বুঝতে পেরেছেন। তবে তারপরও সমস্ত প্রবাসীদের উদ্দেশ্যে আপনাদেরকে বলি, আপনারা যখনই যে কোনো ট্রাভেলসের মাধ্যমে টিকিট ক্রয় করবেন, তারা যদি বলে যে করোনা পরীক্ষার সার্টিফিকেট লাগবে, তাহলে অবশ্যই করবেন। এর দ্বারা আপনি সেফ হয়ে গেলেন। তো আপনার কি মতামত জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।